মাঝে মধ্যে না নিজের পায়ের জায়গা আছে কিনা খুঁজে পায় না। এই করে আমার আদ্র যখন সে অনেক বেশি খুশি হয়। কার কার বাচ্চার সাথে মিলে গেছে সবাই জানাবেন। উনি যখন খুব খুশি হয়, ওনার খুশি এক্সপ্রেস করার ওয়ে হচ্ছে এটা। লাফাবে, চিৎকার করবে, একবার এদিক যাবে, একবার ওদিক যাবে। আমাদের বাচ্চাগুলো মুখে তো আর প্রকাশ করতে পারে না যে তার এখন খুব ভালো লাগছে, তার মুডটা খুব ভালো। আমার ছেলে তার ভালো লাগাগুলা এভাবে প্রকাশ করে, চিৎকার করে লাফাবে, অনেক হাসবে। আপনার বাচ্চা কিভাবে তার ভালো লাগা, তার খুশি, তার ভালো মুহূর্তগুলা প্রকাশ করে কমেন্ট বক্সে জানাবেন। এই যে এভাবে তাকানোটা, এটা কি আছে আপনার বাচ্চার মধ্যে? ওখানে অল টাইমের অ্যাড দিচ্ছে আর ও এখান থেকে বলতেছে অল টাইম খাবে। আদ্র এই যে এটা কিন্তু বিহেভিয়ার প্রবলেম না, সো এটা নিয়ে তো দুশ্চিন্তা করার কিছু নাই। ওরা তো আর মুখ দিয়ে ওদের সব অনুভূতি প্রকাশ করতে পারে না, এজন্য আচার আচরণ দিয়ে কিছুটা প্রকাশ করে। তাই বলে সব কিছু যে ওদের বিহেভিয়ার প্রবলেম একদম সুইর মতো যে সোজা করে ফেলতে হবে, এটা হচ্ছে আমার মেজো ছেলে আয়ান, এমন কিন্তু না। এখন আমি গিয়ে দেখে আসি ওইদিকে কোথায় গেছে। একটু বসছিলাম, প্রচণ্ড টায়ার্ড, চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সারা রাত আহান একটু পর পর উঠে, ওর জন্য ঘুমাতে পারি না। আর দিনের বেলায় যে চলুন আমার সাথে দেখি কি করছে। আদ্র দেখছ কি করছো তুমি রুমে? হ্যাঁ আদ্র কি করছো? মানে মাকে যখন একটু স্বস্তিতে বসতে দেখবে তখন ওর ভালো লাগবে না। ও মিস্টার নুডলসের অ্যাড দিচ্ছে, মিস্টার নুডলস খাবো। আমাকে কেন উঠালি বাবা? আমার যে উঠতে বসতে কি কষ্ট হইতেছে, কবে বুঝবি মা? কম হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, মিস্টার নুডলস খাবো না। এই যে আমি এখন বসছি, উনি এখন আবার উঠবে, বসবে। মাঝে মধ্যে না নিজের পায়ের জায়গা আছে কিনা খুঁজে পায় না, এতটা টায়ার্ড লাগে। তারপরে কলিজাটা যখন হাসি দেখি তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। ঘরের অবস্থা কি আল্লাহ। এই করে আমার আদ্র যখন সে অনেক বেশি খুশি হয়, এই হচ্ছে তার প্রকাশ করার ভঙ্গিমা। হয়তো আপনাদের বাচ্চার সাথেও মিলে যেতে পারে। কার কার বাচ্চার সাথে মিলে গেছে সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবাই আমার সন্তানদের জন্য।